বন্ধুরা কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, সামনেই 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসকে কেন্দ্র করে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি পোস্টার ডিজাইন। আমার পোস্টার তৈরিতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়ালস ডেসক্রিপশন বক্সে দেওয়া ড্রাইভ লিঙ্কে দেওয়া থাকবে এবং ড্রাইভ লিঙ্কটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং কোনো রকম সমস্যা হলে আমার ফেসবুক পেজে জানাবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে চলুন বেশি কথা না বলে এডিটিং শুরু করি। বন্ধুরা, কাজটি করার জন্য আমি পিক্সেল অ্যাপ ওপেন করলাম এবং এরপর প্রথমে ডান দিকের কর্নারের এই অপশনে ক্লিক করে আমরা চলে যাব ইমেজ সাইজে এবং এখান থেকে 900/1280 এই রেশিওটিকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এরপর লেয়ার অপশনে ক্লিক করে টেক্সটটিকে ডিলিট করব। এরপর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটি আমার ড্রাইভ লিঙ্কে পেয়ে যাবেন। এরপর আমরা যাব তৃতীয় অপশনে এবং এখান থেকে ধাপে ধাপে কিছু পিএনজি এখানে অ্যাড করে নেব। সকল পিএনজি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আমি পিএনজিগুলো নেব এবং এখানে ফুল স্ক্রিন করে দেব। কাজের সুবিধার জন্য আমরা লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে এই লেয়ারটিকে লক করব। এতে আমরা অনেক সহজে কাজগুলো করতে পারবো। এবার আমরা ধাপে ধাপে কিছু পিএনজি এখানে অ্যাড করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সকল প্রসেস খুব সহজভাবে বুঝে যাবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি একে একে এখানে সকল পিএনজি অ্যাড করে নিচ্ছি। আপনাদেরকেও কাজগুলো সেমভাবে করতে হবে, তাহলে কোনো ভুল হবে না। বন্ধুরা, এবার পোস্টারের উপরে আপনারা যারা বিএনপিকে সমর্থন করেন তারা খালেদা জিয়া এবং যারা শেখ হাসিনাকে সমর্থন করেন আপনারা তার পিকচার দিয়ে ব্যানার ডিজাইন করতে পারেন। আমি আমার ড্রাইভ লিঙ্কে দুটি পিএনজি দিয়ে রাখবো। আপনারা যাকে সমর্থন করেন তার পিএনজি দিয়ে এখানে কাজ করবেন। তবে আমি এখানে শেখ হাসিনার এই পিকচারটিকে দিয়ে পোস্টারটি তৈরি করছি। আপনারা চাইলে এখানে খালেদা জিয়ারও পোস্টার দিতে পারেন। দুটি পিএনজি আমার ডেসক্রিপশন বক্সের ড্রাইভ লিঙ্কে দেওয়া থাকবে। এরপর আমাদের আর কয়েকটি পিএনজি এখানে অ্যাড করতে হবে। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন। এবার আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এখানে অ্যাড করব। কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি না জেনে থাকলে আমার চ্যানেলের পূর্বের একটি ভিডিও দেখে আসুন। ভিডিওটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা পিকচারটিকে এখানে বসিয়ে দেব। এরপর আমি পিকচারটিকে কিছুটা রিসাইজ করে নেব। এবার লেয়ারে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটিকে চেপে ধরে থেকে আমরা আগের পিএনজিটার নিচে নামাবো। আপনারা দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটি কিন্তু সঠিকভাবে এখানে বসে গিয়েছে। এবার আমাদের একটাই কাজ বাকি থাকলো, সেটা হলো নিচে নাম লেখা। এজন্য আমরা প্লাস আইকনে চাপ দিয়ে পোস্টারটিকে কিছুটা জুম করে নেব। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে চলে যাব
দ্বিতীয় অপশন অর্থাৎ এই অপশনে এখান থেকে টেক্সট, এরপর এডিটের উপর ক্লিক করে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত নামটি লিখে ফেলব। আমি এখানে মোহাম্মদ জুয়েল রানা এই লেখাটিকে টাইপ করলাম এবং এরপর আমরা এখানে ওকেতে ক্লিক করব এবং এরপর এই নামটিকে এরপর আমরা চাইলে এই টেক্সটটির ফন্ট এবং কালার চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা চলে আসবো ফন্টে এবং এখান থেকে মাই ফন্ট এবং এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সবুজ ইউনিকোড এই কোডটিকে সিলেক্ট করলাম। এবার আমরা এটার সাইজ কিছুটা বাড়িয়ে দেব এবং এরপর আমি এখান থেকে যাব কালার অপশনে এবং এখান থেকে এর কালার আমি চেঞ্জ করে দেব এবং এরপর আমি এখানে একটু কালো রঙের স্টক অ্যাড করব। বাস, এবার আমাদের কাজ প্রায় শেষ। এবার আমি আবার প্লাস আইকনে ক্লিক করে লেখাটিকে জুম আউট করে নিলাম এবং এরপর পিকচারটিকে সেভ করার জন্য আমি উপরে সেভ আইকনে ক্লিক করব, এরপর সেভ অ্যাজ ইমেজ এবং এরপর কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে আলট্রা ক্লিক করে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করব। বাস, আমাদের পোস্টারটি এখন গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা অনেক সহজে একটি পোস্টার ডিজাইন করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।